পুজো 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 অ্যাবসলিউটলি চারিদিকেই পুজোর গন্ধ, পুজোর সাজ, মা দুর্গার পুজো বলে কথা। তো এর মধ্যে আইএলস লেসন কিন্তু কি দেখো, অনেক স্টুডেন্টস আছে আমাদের ইউটিউবে যারা দেখছে, ফলো করছে, আবার আমাদের ইনস্টিটিউশনের অনেক স্টুডেন্টস আছে যাদের অক্টোবর এন্ডে কিন্তু আইএলস ক্র্যাক করতে হবে বা নভেম্বরের একদম বিগিনিংয়ে। তো পুজোর আনন্দের সাথে সাথে একটু আইএলস এর প্রিপারেশন তো করতেই হবে, তাই না? তাই ভাবলাম একটু হেল্প করে দেওয়া যাক সবাইকে। তাতে মন্দ হয় না বলো? ইয়েস, একদম মন্দ হয় না, খুব ভালো হয়। তাই চলো ঝটপট আমরা আইএলস এর আজকের লেসনটা স্টার্ট করে দিই। আজ আমরা যেটা শিখবো আইএলস এর আইএলস প্রস্তুতি ডে নাম্বার 19। ইয়েস, যারা আগের পর্বগুলো মিস করে ফেলেছো আর খুবই দরকার, প্রয়োজন তোমাদের, দেখতেই হবে, ডেফিনেটলি চেক ইট আউট। প্রত্যেকটা ভিডিওর কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য রইল। তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, যারা নতুন দেখছো, আমরা কিন্তু আইএলস এর লিসনিং সেকশন পুরো কমপ্লিট করে ফেলেছি। পুরো ডেমো আনসার্স সহ টিপস এন্ড ট্রিক্স, কোয়েশ্চেন প্যাটার্ন, রাইটিংও আমরা করেছি, বেসিক ইন্ট্রোডাকশন আছে, আইএলস ভোকাবুলারি, টিপস এন্ড ট্রিক্স, কি করলে বেস্ট ব্যান্ড স্কোর হবে, সবকিছু রয়েছে। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ভালো করে খুঁজে দেখে নিও, পুরো প্লেলিস্টই রয়েছে। কোনো অসুবিধা হলে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, উই উইল হেল্প ইউ, উই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প ইউ। তো এবার দেখো, এই ডে নাম্বার 19-এ আমরা কি শিখবো? আমরা শিখবো আইএলস স্পিকিং টেস্ট পার্ট 3, কারণ পার্ট 1 আর পার্ট 2 অলরেডি কভার করা হয়ে গেছে আমাদের। পার্ট 3-তে লাস্ট এপিসোডে ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন আমরা দেখেছিলাম উইথ আনসার, কারেক্ট? সমস্ত টিপস এন্ড ট্রিক্স, এক্সপ্লেনেশন, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকের যে স্পিকিং টেস্ট পার্ট 3 আছে, এখানে আমরা কোয়েশ্চেন্স উইথ বেস্ট ডেমো আনসার্স দেখতে চলেছি। আজকের প্রশ্নটা হবে ইমাজিনেশন বেসড, কারণ পার্ট 3-তে আইএলস স্পিকিং পার্ট 3-তে কিন্তু তোমাদের প্রধানত 3 ধরনের প্রশ্ন মূলত করা হবে। একটা হচ্ছে ওপিনিয়ন বেসড, কারেক্ট? 2 নম্বর হচ্ছে তোমার ইমাজিনেশন বেসড, আর 3 নম্বর হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কারেক্ট? ওপিনিয়ন বেসড কোয়েশ্চেন আমরা ডিসকাস করে ফেলেছি আগের পর্বে, অর্থাৎ ডে নাম্বার 18-এ আছে ওটা। আর আজকে আমরা যেটা দেখবো ইমাজিনেশন বেসড কোয়েশ্চেন অ্যান্ড দি আনসার। লেটস স্টার্ট। কোয়েশ্চেন: হোয়াট উইল ল্যাঙ্গুয়েজেস লুক লাইক 50 years from now? মানে আজ থেকে 50 বছর বাদে ল্যাঙ্গুয়েজের পরিস্থিতি কিরকম হবে, ল্যাঙ্গুয়েজেস ফিউচার, ল্যাঙ্গুয়েজের ভাষার ফিউচার কি হতে চলেছে আজ থেকে 50 বছর পরে। তো এটা অবভিয়াসলি একটা ইমাজিনেশন, তোমায় কল্পনা করে আনসারটা বানাতে হবে, কারণ আজ থেকে 1 বছর বাদে কি হবে আমরা তো সেটাও জানি না, 1 সেকেন্ড পরে কি হবে সেটাও জানি না। দিস ইজ অ্যাবাউট 50 years from now. ওকে, লেটস সি দ্য ডেমো আনসার। আনসার: দ্যাটস ডিফিকাল্ট টু আনসার। ওকে, এভাবে তোমরা কিন্তু একটা কোয়েশ্চেনের আনসারকে কোয়েশ্চেনকে এভাবে অ্যাড্রেস করতে পারো, আনসার করতে পারো। ওয়েল, দ্যাটস ডিফিকাল্ট টু আনসার, বিকজ ফিউচার তো আমাদের হাতে নেই। এক্ষুনি আমি বললাম এভরিথিং ইজ আনসার্টেন, সবটাই কিন্তু আনসার্টেন। লাইফে কি হবে, দি ওনলি সার্টেনটি ইন লাইফ ইজ আনসার্টেনটি। এটাই নিশ্চিত যে সব অনিশ্চিত, তাই না? চলো, তো এভাবে আমরা স্টার্ট করলাম। করার পরে কমা, এই কমাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাংচুয়েশন মার্ক ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা তো ওরাল হচ্ছে, তো কেউ দেখতে পাবে না কমা, বাট তুমি যে পজ নিচ্ছ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। চলো, লেটস সি। দ্যাটস ডিফিকাল্ট টু আনসার, বাট ইফ আই হ্যাড টু গেস, I'd first say that we will have less languages in the future based on what I recently heard on television. So এখানে আমি বললাম যে এটা তো খুব ডিফিকাল্ট আনসার করা, কিন্তু যদি আমাকে গেস করতে হয়, ইফ আই হ্যাড টু গেস, I apostrophe D মানে I would, ওকে, I would first say, আমি প্রথমে বলবো যে that we will have less languages, আমাদের অনেক কম ভাষা থাকবে, হবে, yes, in the future, ভবিষ্যতে অনেক কম ভাষা হতে চলেছে আমাদের ভবিষ্যতে। on what I recently heard on television, মানে টিভিতে আমি যেটা শুনেছি তার পরিপ্রেক্ষিতে, তার উপরে বেস করে আমি এটা বলছি যে আজ থেকে 50 বছর বাদে, মানে আমাদের ফিউচারে
নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস কিন্তু অনেক কমে যাবে। নেক্সট পয়েন্ট, a CNN report linguist commented that, মানে এটা দেখো CNN রিপোর্টের একজন ভাষাবিদ মানে একজন লিঙ্গুইস্ট কমেন্ট করেছিল, কি কমেন্ট করেছিল, that almost half of the languages, প্রায় half the languages কি হতে চলেছে, are endangered, endangered মানে বিপন্ন। সো আমরা এই বাক্যটার মানেটা এটা বুঝছি যে একজন CNN রিপোর্ট লিঙ্গুইস্ট সে কি কমেন্ট করেছিল, তিনি কমেন্ট করেছিলেন যে অলমোস্ট প্রায় 50% ল্যাঙ্গুয়েজেস কিন্তু খুবই বিপন্ন, পরিস্থিতি খুবই ডেঞ্জারাস। দেখা যাক নেক্সট পয়েন্ট আমি কি লিখেছি, লেটস সি। In addition to that report, we can clearly witness how English has become the favored language with ESL schools growing in popularity. ESL schools মানে English as second language, okay? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশটা খুব একটা প্রমিনেন্স নিয়ে নিতে চলেছে এবং একটা খুব প্রিডমিনেন্ট ভাষা হতে চলেছে ইন দ্য নিয়ার ফিউচার। ঠিক আছে, তো এইটা আমরা এই প্যারাগ্রাফ না এই সেন্টেন্সটা থেকে বুঝতে পারলাম। নেক্সট লাইনে দেখি কি লেখা আছে, নেক্সট লাইনে লেখা আছে, সো আফটার ডিটেইলিং অল দিস I would have to say that we will likely maintain maybe 5 to 10 languages by 2074. এখন 2024, আজ থেকে 50 বছর হিসেব করে দেখো হয়ে যাবে আমাদের 2074। এখন 2024, 50 years from now 2074, তো সেখানে দেখা যাবে 5টা থেকে 10টা ভাষাই মেনলি থাকতে চলেছে আমাদের ফিউচারে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের আনসার টু দিস বিউটিফুল কোয়েশ্চেন। এবার দেখে নাও এই আনসারটা কেন বেস্ট ডেমো আনসার। উই হ্যাভ সেড কোয়েশ্চেন্স উইথ বেস্ট ডেমো আনসার্স। হোয়াই ইজ ইট বেস্ট? বেস্ট আনসার তার কারণ ভোক্যাবুলারি ভালো, cohesive and coherent way of speaking. We have also gone ahead with paraphrasing. It is good fluency language. অনেক রিজনস আছে যার ফলে এটা বেস্ট ডেমো আনসার। চলো ঝটপট দেখে নি, আগে আমরা ভোক্যাবুলারিটা হাইলাইট করে দিচ্ছি তোমাদেরকে। দ্যাট মিনস দ্য বেস্ট লেক্সিক্যাল রিসোর্স, গুড স্টক অফ ওয়ার্ডস। যেমন এখানে আছে লিঙ্গুইস্ট, ভাষাবিদ, ইটস আ ভেরি গুড ওয়ার্ড, তাই না? এবার দেখো কমেন্টেড, সেডও বলা যেতে পারতো, টোল্ড বলা যেতে পারতো, বাট অবভিয়াসলি কমেন্টেড ইজ অ্যাডভান্সড। একদম বিগিনিংটা যদি দেখা যায়, দ্যাটস ডিফিকাল্ট টু আনসার। This is great fluency language, you know, it's really, really good fluency language ke egulo bole ekdom natural way to start your answer. Okay, next is, if you see, but if I had to guess, but if, very good, advanced. Next, biponno hoye jabe, languages, endangered, very good, beautiful word. Favored, witness. এইবার দেখো প্যারাফ্রেজিং দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভোক্যাবুলারি দেখার পরে আমরা দেখব যেখানে যেরকম আছে 50 years from now. So here at the end of your board, at the end of the screen, you will see we have mentioned by 2074. By 2074, so this 50 years, এটাকে আমরা এখানে প্যারাফ্রেজ করে দিলাম, কিন্তু by instead of saying 50 years, we said 2074. By 2074 এটা হতে চলেছে ফিউচার, কারেক্ট? সো এটা হয়ে গেল আমাদের প্যারাফ্রেজিং। এবারে ভেরি ইম্পর্টেন্ট, কানেক্ট করা, পয়েন্টস গুলোকে কিন্তু খুব স্মার্টলি কানেক্ট করতে হবে, এন্ড দ্যাট স্কিল ইজ নোন অ্যাজ কোহেসিভ অ্যান্ড কোহেরেন্ট ওয়ে অফ স্পিকিং। এটা রাইটিং স্কিলসেও খুব ইম্পর্টেন্ট অবভিয়াসলি। তো চলো দেখে নিই। যেমন ধরো এখানে আছে আইড ফার্স্ট সে, এটা একটা হলো। নেক্সট দেখো ইন অ্যাডিশন টু দ্যাট, ইন অ্যাডিশন টু দ্যাট, এটাও কিন্তু খুব ভালো করে সুন্দর করে পয়েন্টটাকে কানেক্ট করে দিচ্ছে। ভেরি অ্যাডভান্সড ওয়ে টু কানেক্ট দ্য পয়েন্টস, কোহেসিভ ওয়ে, কোহেরেন্ট ওয়ে টু স্পিক। নেক্সট দেখা যাক আর কি আছে আমাদের এখানে। সো আফটার ডিটেইলিং অল দিস,
So after detailing all this, তাহলে এইটাও কিন্তু খুব একটা সুন্দর way to connect your points. এই connectors গুলোই cohesive and coherent way of speaking, writing এও খুবই helpful. So আমরা paraphrasing দেখলাম, vocabulary দেখলাম, fluency language, grammatically obviously correct হতে হবে and cohesive and coherent হতে হবে। তো ঝটপট পয়েন্টস গুলো বলে দিচ্ছি আরো একবার তোমাদের সুবিধার্থে। বেস্ট আনসারের জন্য আনসার যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়, ভোক্যাবুলারি ভালো হতে হবে, কোহেসিভ আর কোহেরেন্ট হতে হবে, গুড ফ্লুয়েন্সি ল্যাঙ্গুয়েজ হতে হবে। ইউ নিড টু স্পিক ইন আ রিল্যাক্সড, comfortable way. So that's it everyone. It's a wrap for now. Enjoy Durga Puja, be safe and do remember to practice your English. Thank you so much for watching everyone. May God bless each one of you. This is Krishnanjana signing off. See you soon. Bye-bye.